বরানগরে উত্তেজনা দেখুন, বরানগরে তৃণমূল বিজেপি বচসায় উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সায়ন্তিকার। স্লোগান পাল্টা স্লোগান, বিরাট পুলিশ বাহিনী। ঘটনাস্থলে এখনো উত্তেজনা রয়েছে, এখনো চলছে। বেশ খানিকক্ষণ ধরে উত্তেজনা। তৃণমূল বিজেপির স্লোগান পাল্টা স্লোগান। সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থী দুজনেই উপস্থিত এবং স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত বরানগর। বরানগরে এই মুহূর্তে আপনারা দেখছেন যে ছবি, তৃণমূল তবিন রোডে বিজেপির ব্যানার ছেড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং তারপর থেকেই ব্যাপক উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগান, বচসা। আর কয়েকদিন পরেই ভোট, আর সেই ভোটের আগে উত্তেজনা বরানগরে। বরানগরে এর আগে সজল হেরেছিল, জিতেছিলেন সায়ন্তিকা। এবার সজল একেবারে মাটি কামড়ে পড়ে আছেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও প্রচারে, কিন্তু প্রচারের মাঝেই তবিন রোডে বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তারপরেই তীব্র বচসা, উত্তেজনা। সায়ন্তিকা গো ব্যাক স্লোগান বিজেপির। মাইক হাতে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান সজল ঘোষের। পুলিশ সামলানোর চেষ্টা করছে। সজল ঘোষ বলছেন হোর্ডিং খুলে দিয়েছে বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন, তৃণমূলের লোকজন স্লোগান দিচ্ছেন। তৃণমূল কর্মী সমর্থক, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তীব্র বচসা, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত বরানগর। বরানগরে এবারে তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী সজল ঘোষ মুখোমুখি, একেবারে যুযুধান তৃণমূল বিজেপি। সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান বিজেপির, আর অন্যদিকে পাল্টা স্লোগান তৃণমূলের। একেবারে যুযুধান বিজেপি এবং তৃণমূল বিজেপি। বাংলা দর্শকদেরকে জানাই, এই মুহূর্তে যে ছবি দেখছেন তা হচ্ছে বরানগরে তীব্র উত্তেজনা। তৃণমূল কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যুযুধান, স্লোগান পাল্টা স্লোগান। ব্যানার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সজল ঘোষের ব্যানার ছেঁড়ার অভিযোগ, হোর্ডিং খোলার অভিযোগ। আর তারপরে তীব্র বচসা, এখনো স্লোগান পাল্টা স্লোগান। বরানগর যথেষ্ট উত্তেজনা। দেখুন এখনকার ছবি, দেখুন এই মুহূর্তের ছবি। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, এই মুহূর্তে কি পরিস্থিতি? ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ঢুকেছে এবং একদিকে সজল ঘোষ, অন্যদিকে সায়ন্তিকার ব্যানার্জি, দু তরফের মধ্যে কিন্তু স্লোগান শাউটিং চলছে এবং একদিকে যেমন বিজেপি বলছে গো ব্যাক তৃণমূল, অন্যদিকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে গো ব্যাক বিজেপি বলে
এইখানে উপস্থিত হয়েছে এবং এই মুহূর্তে পরিস্থিতি তৃণমূলের পক্ষ থেকে কিন্তু একদম স্লোগান করা হচ্ছে বিজেপির থেকে এবং সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে কিন্তু মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সূত্রপাত কখন হয়েছে, কি থেকে হয়েছে? যেটা অভিযোগ, যেটা বিজেপির অভিযোগ, সেটা হচ্ছে বিজেপির একটি নির্বাচনী গেট তারা লাগিয়েছিলেন। সেই নির্বাচনী গেট খুলে নিয়ে সেই নির্বাচনী গেটে কিন্তু তৃণমূল সেই গেট লাগিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ বিজেপির। এবং এই গেট কিন্তু দলের প্রতি ইতিমধ্যে কিন্তু এত উত্তেজনা শুরু হয়েছে এবং দফায় দফায় কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। সজল বা সায়ন্তিকার সঙ্গে কোনোভাবে কথা বলা সম্ভব? সুবীর, একদিকে সায়ন্তিকা গো ব্যাক স্লোগান, অন্যদিকে সজল ঘোষ গো ব্যাক স্লোগান। স্লোগান যুদ্ধ চলছে এখন বরানগরে। 26-এ বিধানসভা নির্বাচন আর 1 মাসের মধ্যেই। তার আগে বরানগরে তীব্র উত্তেজনা, হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ, ব্যানার ছেঁড়ার অভিযোগ। বরানগরের পুলিশ এই মুহূর্তে রয়েছে, একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও উপস্থিত রয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। বিশাল কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে মোতায়েন রয়েছে, বিরাট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এই মুহূর্তে বরানগরে। পরিস্থিতি শান্ত করা যাচ্ছে না, উভয় পক্ষেরই স্লোগান যুদ্ধ চলছে। সুবীরের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা। বিজেপির ভয় পেয়েছে যে ওরা হারবে, সেই জন্য বহিরাগতদের বাইরে থেকে এনে শান্ত বরানগরকে ওরা অশান্ত করার চেষ্টা করছে। আমি 2 নম্বর ওয়ার্ডে প্রচার করছি, ওরা আমার টাউন প্রেসিডেন্টকে মেরেছে। সজল ঘোষের সঙ্গে কথা বলা সম্ভব কিনা, সুবীরের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করব। সায়ন্তিকা বললেন বহিরাগতদের এনে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বিজেপি, অভিযোগ করলেন সায়ন্তিকা। অন্যদিকে সজল ঘোষ কি বলবেন, কোনোভাবে কথা বলা সম্ভব কিনা সুবীর? মুখোমুখি যুযুধান এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সজল ঘোষ, 2 প্রার্থী যুযুধান। সজল ঘোষের হোর্ডিং ব্যানার ছেঁড়ার অভিযোগ, খোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিরাট কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে উপস্থিত পরিস্থিতি শান্ত করার জন্য। পরিপ্রেক্ষিতে সজল ঘোষ কি বলেন সেদিকেই আমরা এখন নজর রাখব। এই মুহূর্তে সজল ঘোষের নেতৃত্বে সায়ন্তিকা গো ব্যাক স্লোগান চলছে। সুবীর, কি পরিস্থিতি? দেখো, যে গেট নিয়ে ইতিমধ্যে গন্ডগোল, সেই গেট কিন্তু ইতিমধ্যে পুলিশ খুলে দিচ্ছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে সেই গেট নিয়ে গন্ডগোল, এই গেট কিন্তু পুলিশ খুলে দিচ্ছে। একদম সেটাও দেখা যাচ্ছে যে যেই গেট নিয়ে গন্ডগোল, সেই গেট কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকে কিন্তু পুলিশ সেই গেট ইতিমধ্যে কিন্তু ভেঙে দিচ্ছে। এবং সেই জায়গা থেকে কিন্তু দুপক্ষের মধ্যে যথেষ্ট স্লোগান হচ্ছে এবং সেই জায়গা থেকে তৃণমূলের যারা লোকজন আছে তারা কিন্তু ওই গেট কোনো ভাঙতে দেবে না, কিন্তু পুলিশ সেই গেট কিন্তু সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। পুলিশ তৃণমূলের হোর্ডিং খুলে দিচ্ছে। মানে আরো উত্তেজনা বাড়বে তো তাহলে। বিজেপি কর্মীরা তৃণমূলের হোর্ডিং খুলে নিয়ে চলে যাচ্ছে পুলিশের সামনে, কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপি কর্মীরা খুলে নিয়ে চলে গেলেন তৃণমূলের হোর্ডিং। এমনই পরিস্থিতি হয়ে গেছে যে কিছু করার নেই, পরিস্থিতি যথেষ্ট সুবীর, তোমার কথা পরিষ্কার নয়, একটু ধীরে ধীরে বলো। এই মুহূর্তে আমরা দেখলাম যে তৃণমূলের হোর্ডিং অর্থাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং খুলে নিয়ে চলে গেলেন বিজেপি কর্মীরা। সুবীর, তুমি দেখতে পাচ্ছ পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে সায়ন্তিকা ব্যানার্জি যে খুলে দেওয়া হলো এবং সেই জায়গা থেকে কিন্তু এখন পরিস্থিতি হয়ে রয়েছে। কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত সেই জায়গায় সামাল দিতে পারছে না। কারা হোর্ডিং খুললো? যারা বিজেপি কর্মী রয়েছে তারাই কিন্তু এখান থেকে হোর্ডিং কিন্তু খুলে দিলেন এবং পুলিশের সামনে সেই জায়গা থেকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সামনে পুলিশের সামনে বিজেপি কর্মীরা হোর্ডিং খুলে নিয়ে চলে গেল। খুলে দিলে
যথেষ্ট উত্তেজনা এই মুহূর্তে, পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত বরানগরে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সজল ঘোষের নেতৃত্বে যুযুধান তৃণমূল বিজেপি। সজল, সুবীর, একটু ধীরে শুনতে চাই তোমার কথা। কি পরিস্থিতি হলো? তারা কোনোভাবে মানতে চাইছেন না, কারণ তাদের লাগানো গেট খুলে দেওয়া হলো। কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর যে গেট, সে গেট কিন্তু খুলে দিলেন এবং শুধু খুললেন না, এগিয়ে সরিয়ে দিলেন। কেন্দ্রীয় বাহিনী কাকে আটকানোর চেষ্টা করছে? ইনি কি তৃণমূলের কর্মী? তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু ক্ষোভে ফুটছেন এবং তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে টপকে তারা কিন্তু যেতে চাইছেন। তার মানে কেন্দ্রীয় বাহিনীর সামনে, পুলিশের সামনে বিজেপি কর্মীরা ব্যানার হোর্ডিং খুলে নিয়ে চলে গেলেন। আর এই নিয়েই এখন যথেষ্ট পরিস্থিতি উত্তপ্ত। তৃণমূল কর্মীরা মানতে চাইছেন না, তৃণমূল কর্মীদের আটকানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আপনারা দেখছেন বরানগরে পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী, র্যাব। ভোটের আগে বরানগরে তুলকালাম। এর আগে বিজেপির হোর্ডিং খুলে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, এবার বিজেপি হোর্ডিং খুলে নিল তৃণমূলের। এতক্ষণ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় গো ব্যাক স্লোগান চলছিল, এবার তৃণমূল কর্মীরা পাল্টা স্লোগান দিচ্ছেন। তৃণমূলের হোর্ডিং খুলে নেওয়া হলো বিজেপি কর্মীরা। বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সামনেই খুলে নিলেন। আর অন্যদিকে এই ঘটনার সূত্রপাত বিজেপির হোর্ডিং খুলে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তারপর থেকেই বচসা, যুযুধান সায়ন্তিকা এবং সজল ঘোষের নেতৃত্বে তৃণমূল বিজেপি, তুমুল উত্তেজনা বরানগরে, তুলকালাম বরানগর। সজল ঘোষের সঙ্গে কথা বলা সম্ভব। সুবীর, কি বলছেন এখন সজল ঘোষ কি এখন ওখানেই আছেন? কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাদেরকে আটকে রেখেছে, কিন্তু এটা পরিস্থিতি সেই জায়গাটায় কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে তার সামনে। সায়ন্তিকা গেট কিন্তু খুলে ধরলো বিজেপি কর্মী সমর্থকরা এবং এই নিয়ে কিন্তু সবাই কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো পরিস্থিতি একই রকম রয়েছে সুবীর। পরিস্থিতি সুবীর, তোমার কথা বোঝা যাচ্ছে না, একটু আস্তে, একটু ধীরে বলো। সুবীর, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। তুমি যদি একটু জায়গা পরিবর্তন করা সম্ভব হয় বা একটু ধীরে সুস্থে বলো। তৃণমূল এবং বিজেপিদের আটকানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দেখতে পাচ্ছি একেবারে যুযুধান, তার মাঝে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হোর্ডিং খোলা পাল্টা খোলা নিয়েই এখন তুঙ্গে উত্তেজনা। প্রথমে তৃণমূলের বিরুদ্ধে হোর্ডিং খোলার অভিযোগ ছিল, তাই নিয়ে এ গন্ডগোল বাঁধে, বচসা বাঁধে। এবার বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলের হোর্ডিং খুলে নিয়ে চলে গেল, আর সেই নিয়ে এখন তীব্র উত্তেজনা বরানগরে। কেন্দ্রীয় বাহিনী, র্যাব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু থামানো যাচ্ছে না।